Another little loch, a big loch, called Loch Linney. এখানে একটা কাঠের বোট যাচ্ছে কেন ভালো ভালো খালি ঠান্ডাটাই কাবু করেছে হাওয়াটা হচ্ছে স্কটল্যান্ড। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৌরেন মধুস মি টাইম চ্যানেল থেকে। আজকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি আমাদের এখানে স্কটল্যান্ড ট্যুর করতে। আজকে আমরা যাব স্কটল্যান্ড হাইল্যান্ড। একটা স্পেশালি গাড়ি বুক করা আছে, প্রাইভেট ট্যুর। তারা আমাদের পুরো স্কটল্যান্ড হাইল্যান্ডটা একটা গাড়িতে করে ঘুরে দেখাবে। নানান জায়গায় যাব, লকনেস থেকে শুরু করে এভরিথিং, গ্লেনকোর, লকনেস, অনেক কিছু জায়গা আছে। তো খুব ইন আ রাশ অ্যাট দ্য মোমেন্ট, মানে আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দেবে। ট্যাক্সি ওয়েট করছে নিচে। এই হচ্ছে আমাদের হোটেল, বিউটিফুল হোটেল, পুরোনো স্কটিশ টাইপের হোটেল, কার্পেটিং বা ভীষণ সুন্দর। এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে ব্যাংকুয়েট হল, বিরাট হল আছে। এটা ব্রেকফাস্ট হল, আমাদের আজকে ব্রেকফাস্ট স্কিপ করতে হবে কারণ ট্যাক্সি এসে গেছে আর আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। ট্যাক্সি আ গিয়া না? এখানে আমরা হিন্দিতে কথা বলতে পারি, অনেক হিন্দি ভাষীর লোকজন এখানে কাজ করে। Morning. Yes, Manaji. 2 cows. Yes. Just give us 1 more minute, maybe. Yeah. Good chicken leg. Very busy. Yes, when we are trying to be as fast as possible. Thank you. Two taxis. They did this too. Yes, super. Do you have luggage? No, No. just we need to be into this bus stop for this Scotland Highland tour. Where are you going to? Buchanan Street bus station? Those Robbie's tour or something. Oh, I know you're right. You know them, right? Okay. এমনিছে টিকিটটা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করতে বলছি। আমরা এখন ট্যাক্সিতে বসে। গুড মর্নিং বন্ধুরা, আমি একটু লেট হয়ে গেছিলাম তাই আজকে সৌরভ শুরু করেছে। ট্যাক্সিওয়ালা খুব রেগে গেছে, আমরা বেশ লেট হয়ে গেছিলাম একটু। আর এত সকাল সকাল তো ওই জন্য, আর কালকেও বেশ লেট হয়ে গেছিলো। আমাদের ট্রেনটা অনেক লেট করে এসেছিলো। আমরা প্রায় ঢুকেছি হোটেলে 11টা বেজে গেছে, না 11টা বেজে গেছে। তারপরে 5টার সময় উঠতে হয়েছে আমার। কারণ এই ট্যুরটা খুব লম্বা ট্যুর, এটা প্রায় 12 আওয়ার্সের ট্যুর। পুরো স্কটল্যান্ড হাইল্যান্ডটা এটা ঘুরিয়ে দেখাবে, আপনাদেরও দেখাবো। তাই জন্য এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে 7টায় ওরা না শুরু করলে ওরা 8টার সময় ফিরতে পারবে না বাস নিয়ে। মানে রাত্রির 8টায় ফিরবে, রাত্রির 8টা নাগাদ ফেরার প্ল্যান। তো এই হচ্ছে ব্যাপার। বেশ লম্বা। হ্যাঁ, কিছু হচ্ছে, তাও কিছু যেটা মিস আমরা হচ্ছে। দেখলাম, এখানে আমরা লন্ডনে 3 দিন ছিলাম, তো 3 দিনে মনে হচ্ছে আরেকটু থাকলে অ্যাটলিস্ট আরেকটু 2 দিন আরো লাগতো। লন্ডন আমি যেটা বুঝছি 3 দিনে অসম্ভব, মিনিমাম 5 দিন লাগবে। মানে ভালোভাবে যদি ভালো পুরোটা হবে না, কভার করতে চান। অ্যাটলিস্ট আমি বলবো 60-70% কভার হবে। তাতেও 100% তো হবে না কোনোদিনও। আমাদের বোধহয় 70% মতো হয়েছে। অত হয়নি, আমাদের অনেকগুলো মিস হয়েছে। আমাদের লর্ডস এটা স্টেডিয়ামটা মিস ওটা তো হয়েছে, বন্ধ, কারণ ওদিকে ক্রিকেট ম্যাচ ছিল। সেন্ট পলস ক্যাথিড্রালটা মিস হয়েছে। তারপর ওটা খুব মানে একটা আরেকটা ওই বিরাট অ্যাট্রাকশন, যেটা স্টেশনের ছিল, ওইটা একটা হ্যাঁ, হ্যারি প্ল্যাটফর্ম হ্যারি পটারের প্ল্যাটফর্ম 9/3/4 ওইটা মিস হয়েছে। ওটা মিস। তো 3-4টে মিস হয়েছে আমাদের। ওই জন্য একটা দিন এক্সট্রা থাকলে ভালো হতো। আরেকটা আমাদের দিন 3 হলে দিন ওয়াজ টু টাইট এখন। তবে ওই জন্য আমরা স্কটল্যান্ডে একটা রকম প্রাইভেট ট্যুর বুক করেছি, যাতে একদম তারাই সব ঘুরিয়ে পুরোটা। একদম একটা বাসে একটা গাড়িতে ঘুরিয়ে একদম দেবে। ওটাই প্ল্যান মোটামুটি। এনিওয়ে, দেখতে থাকুন আজকের এই ভিডিও। আর একটা কথা হচ্ছে, কালকে রাত্রিরে অনেক আমাদের দেরি হয়ে যায় না, সেই জন্য আমার রুম ট্যুরটা করানো হয়নি। আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমটা, বেশ বড় সড়ো রুমটা অ্যাকচুয়ালি। তো এখানে একটা মানে ঢুকেই আর কি ডাবল বেড একটা, এদিকে একটা সিঙ্গেল বেড, আর অন্যদিকে দেওয়ালের সাইডে এটা একটা সিঙ্গেল বেড। তো রুমটা বেশ স্পেসিয়াস অ্যাকচুয়ালি, তো খুব ভালো সুন্দর রুমটা। আর এদিকে একটা আয়না আছে, এখানে কেটেলও রাখা আছে যদি চাটা করে নেওয়া যায়। আর এটা হচ্ছে টয়লেটটাও বেশ সুন্দর।
দেখতেই পাচ্ছেন এটা বেশ এমনি পরিষ্কার সুন্দর আর কি টয়লেটটা। তো বাথটব আছে এখানে, নর্মাল যেরকম হয় আর কি। Welcome everybody, and what we're going to do, we're going to be making our way up through the West Highlands today and up towards Loch Ness. We're going to try and see if we can see the Loch Ness monster. How much does everybody like whiskey? Good, because if you do want to see the Loch Ness monster, you need to drink a lot of whiskey. Yeah, that could be an aid there. Good excuse. Absolutely. Right, lads and lassies, off we go. Now, the first thing that I'm going to do is I'm going to put on just a little bit of music as we're making our way out of the city streets. Once we are out and away from the city streets, I'll give you a little bit more information, but let's put on just a little bit of music at the moment, navigate our way through the city streets and onto the main trunk road, which is going to carry us out and away from Glasgow. আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে আজকে। ওয়েদারটাও খুব বিচ্ছিরি আজকে, অ্যাকচুয়ালি খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা একদম, ঠান্ডাও বেশ ভালোই আছে। আর তার সাথে আমরা ব্রেকফাস্টটা প্যাক করে নিয়েছিলাম, কিছু স্যান্ডউইচ আর কফি নেওয়া হয়ে গেছিলো। চলুন তাহলে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। It was just a few junctions away, but we did seem to be getting caught at most of the red lights there. But just a few minutes, and here we are out onto the main trunk road, which is going to carry us out and away from Glasgow. The main trunk road in this country we refer to as the motorway, and the motorway cuts its way through the middle of Glasgow. And once we're on it, it gives us very good access out and away from the city, and that's what we're beginning to do now, despite the fact that we are still very much in the heart of the city centre at the moment. We are beginning to make our way. আমরা এবার লেক লেমন্ড, আমাদের ফার্স্ট অ্যাট্রাকশনের কাছাকাছি এসে গেছি। এইদিকে দেখতে পাচ্ছেন অন দ্য রাইট সাইডে লেক লেমন্ড, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকশন এখানে। আর উপরে স্কটল্যান্ড হাইল্যান্ডের পাহাড়গুলো শুরু হয়ে গেছে এখান থেকে। আমরা এবার লেক লেমন্ড এসে গেছে, আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন। স্কটল্যান্ডের লেককে বলে লক, LOCH, লক, তো এটাকে লক লেমন্ড বলা হয়। তো এই সবাই আমরা নেমে পড়লাম, এবার আমরা যাচ্ছি লেকের সামনে একটু ঘুরে দেখতে। এটা হচ্ছে লক লেমন্ড। এইখানে লক যেমন বললাম, লক লেমন্ড, এটা হচ্ছে একটা বড় লেক, এখানে হাইল্যান্ড, ওয়েস্ট হাইল্যান্ড, এখানে বোটিং হয়, ক্রুজ হয়, আর এটা হচ্ছে ওভারঅল লেকটার স্ট্রাকচার। ল্যান্ডস্কেপটা সবচেয়ে কথাটা বল, ল্যান্ডস্কেপ। টোটাল লেকস আছে স্কটল্যান্ডে, 31,000 লেকস। মধুমিতা ফটো তুলছে এখন। এখানে বিউটিফুল লেক।
আমাদের লক লেমন্ড ঘোরাটা হয়ে গেল। এবার আমরা নেক্সট অ্যাট্রাকশনের দিকে যাচ্ছি। তো এই সাইডে বিরাট লেকটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর সিনিক বিউটি এখানে। বিশেষ করে এই বৃষ্টি হওয়ার জন্যে মেঘগুলো এত নিচে নেমে এসছে, তার মধ্যে পাহাড়গুলো অপূর্ব সুন্দর লাগছে, মানে একটা অন্যরকম ল্যান্ডস্কেপ আর বিউটি যাকে বলে, বিউটিফুল। আপনারা এখানে জাস্ট একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি যাতে আপনারা এখানকার সিনিক বিউটিটা এনজয় করতে পারেন। এখানে পাহাড় আর মেঘের একটা অদ্ভুত সুন্দর সিনিক বিউটিটা, তো দেখতে থাকুন। Next little stop just as we're climbing the hill here, and we're overlooking the waters down to the left hand side, which is one of the other big lochs of Scotland called Loch Tulla. So this is just a little photo stop. We've been on the go now. এখানে আমাদের ড্রাইভার আর একবার থামিয়েছেন। এখানে একটা সুন্দর ফটো সেশন করার জায়গা, সুন্দর পাহাড়ে ঘেরা মেঘ আর লেক সব একসাথে। তো গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়লাম একটু ফটোশ্যুট করার জন্য। Glencoe Valley. পুরোটা হচ্ছে গ্লেনকো, এগুলো হচ্ছে পিকসগুলো দেখা যাচ্ছে। ঝর্ণার আছে অনেকগুলো, উপর থেকে ঝর্ণা নামছে। আমাদের এখানে একটা স্টপ দিয়েছে, জাস্ট টয়লেট আছে, কফি, আর এখানে একটা শপ আছে। তো দেখি কোনো সুভিনিয়ার এখানে পাই কিনা। এখানে নানা রকম সুভিনিয়ার আছে, যে কাপ, কিচেন এরকম। এগুলো সুন্দর। আমার ম্যাগনেট চাই, এখানে কিছু ম্যাগনেট আছে। এখানে আছে হুইস্কি, এখানে তো খুব বিখ্যাত এসব।
এখান থেকে গ্লেনকোর একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো আপনাদের দেখাই গ্লেনকো 17th সেঞ্চুরিতে তৈরি হওয়া একটা ছোট্ট গ্রাম গ্লেনকো। এটা একটা স্কটিশ, এটার নাম হচ্ছে গ্লেনকো। এটা স্কটিশ হাইল্যান্ডের সব থেকে বিউটিফুল ভ্যালি গ্লেনকো। এই এখান দিয়ে ছোট নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী, ঝর্ণা। এখান দিয়ে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এই যে গরুগুলো দেখছেন এদেরকে বলে হেইডি খু। এগুলো হচ্ছে স্কটিশ, এটার নাম হচ্ছে হেইডি খু। এদের একদম চোখ অব্দি ঢাকা একদম একটা, এই যে পুরো লোম আছে, এখানে একটা আছে। এবার আমরা একটা টিপিক্যাল স্কটিশ বাড়ি কেমন হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে ওরা স্কটল্যান্ডে 300-400 বছর আগে কেমন বাড়িতে থাকতো সেটার একটা রেপ্লিকা এখানে করা আছে। এই যে দেখছেন বাড়িটা, এইটা হচ্ছে ওদের আগেকার দিনে এরমভাবে থাকতো। তো এখানে আপনারা মাথার উপর এটা একটা খড় টাইপের কিছু ঘাস, আর খড় তো এখানে পাওয়া যায় না, হয় কিনা, বাট এরকম করা। এটা হচ্ছে ওয়ালটা স্টোনের। এই হচ্ছে এটার এন্ট্রান্স। ঢুকি Ese eres tú. Ese eres tú. ভেতরটা এরকম। এখানে fake light হ্যাঁ, এখানে আর একটা রুম। আগেকার দিনেদের কটেজ। খুব ছোট দরজাগুলো কিন্তু খুব হাই সিলিং। আর বেরিয়েই সামনে দেখবেন বিরাট বড় ভ্যালি। অপূর্ব সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। এইটা হচ্ছে লক লিভেন। এটা আটলান্টিক ওশনের সাথে মিক্স হয়। 6000 আছে, শুধু গাছ দেখাচ্ছে। ওয়েট, eat to patience. Itto 6,000 seawater. Another little loch, a big loch, called Loch Linney, which again is an inlet coming in from the ocean. And এই মাউন্টেন very, very, রেঞ্জটা very হচ্ছে close to স্কটল্যান্ডের হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ। আমাদের এখন গাড়িটা, আমাদের যে কার নামিয়ে দিল লাঞ্চের জন্য। এখন লাঞ্চ ব্রেক করতে যাব। এখানে দেখছেন অনেক এদের সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, এদের লাঞ্চ ব্রেকে এখানে নিয়ে আসে। এখানে একটা ছোট্ট টাউন, এটার নাম হচ্ছে সেন্ট অগাস্টাস। এই টাউনে অনেক ছোট 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 ক্যাফেটেরিয়া, খাবারের দোকান, সুভিনিয়ারের শপ, অনেক কিছু আছে। তো খুব সুন্দর জায়গাটা, ছোট্ট একটা স্কটিশ ভিলেজ। তো আপনাদেরও দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে একটা ছোট্ট গ্রাম, এখানে
বেকারি আছে, ক্যাফেটেরিয়া। এখানে তমজিৎটা খুঁজছে কোথা থেকে খাবার পাওয়া যায়। ওইখানে ক্যালিডোনিয়ান ক্যানাল সেন্টার, এখানে একটা ক্যানাল আছে। মধুমিতা আর ওর দিদি এগিয়ে গেছে খাবারের দোকান খুঁজতে, তাই আমি আপাতত এই ফেসটা রেকর্ডিং করছি। এখানে বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, তো এইখানে একটা ক্যানাল দেখতে পাবেন। এখানে একটা ক্যানাল এরিয়া আছে, ব্রিজ। আমরা শেষমেশ ডিসিশন নিলাম যে আমরা ফিশ অ্যান্ড চিপসই খাবো। এটা স্ট্যান্ডার্ড ব্রিটিশ খাবার লাঞ্চে বা ব্রেকফাস্টে। তো এই দোকানটা থেকে আমরা কিনছি ফিশ অ্যান্ড চিপস। প্রবলেম হয়েছে যে এটা টেক অ্যাওয়ে, শুধু এখানে বসে খাওয়ার জায়গা নেই, এটাই হয়েছে একটা প্রবলেম। তো এই ভদ্রলোক এখানে বানাচ্ছে খাবার, আর এখানে লোকে সব ফটো তুলছে। এখানে একটা কাঠের বোট যাচ্ছে ক্যানালের মধ্যে দিয়ে। তোমাদের ইন্টারভিউ কিরম লাগছে ঠান্ডায় স্কটল্যান্ড বলো? প্রচন্ড ভালো। হাওয়াটা চলছে, না হলে এমনিতে তাও ঠিক আছে, কিন্তু এই হাওয়াটা না থাকলে খুবই ভালো। কিন্তু স্কটল্যান্ডের তো ওয়েদার এরকমই কিচ্ছু করতে পারবে না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাচ্চা পাটিরা কেমন হচ্ছে স্কটল্যান্ড? ভালোই, এক্সেলেন্ট, গুড গুড। মিলক বলছে। এই আমরা এবার খেতে বসেছি। ফেভারিট ইংলিশ ফুড ফিশ অ্যান্ড চিপস, সঙ্গে খোলা মিলো। সব বাচ্চারা অলরেডি খেতে বসে গেছে। অমজিৎদা ফটো তুলছে। দারুণ ফিশ অ্যান্ড চিপস আমি নিয়েছি। তো তারপরে এখানে তোমার অলরেডি এখানে এগুলো আছে। এইখানে এবার জাহাজটা আসবে, তার জন্য এই জলটা আটকেছে। ওপরে দেখুন জলের লেভেলটা বেশি আর নিচের জলের লেভেলটা কম। আর এই নিচের বোটগুলো এই জলের লেভেলটা কমিয়ে এবার ওইখান দিয়ে ওই ব্রিজের নিচে দিয়ে বোটটা যাবে। এই হচ্ছে টেকনোলজি। এই দরজাটা আটকে রেখেছে, আবার বোটগুলো চলে গেলে আবার এটাকে খুলে দেবে, তখন জলটা আবার সেম লেভেলে চলে আসবে। তো এই হচ্ছে এরমভাবে বোট এখান দিয়ে পাস হয়। গেটটা খুলে যাচ্ছে ধীরে ধীরে, এখান দিয়ে শিপগুলো এবার যাওয়া আসা করবে। আমার ডাইরেক্টর বলেছে করে দেখেন। আমার ডাইরেক্টর হচ্ছে মধুমিতা ম্যাডাম। কেমন লাগছে এটা এক্সপিরিয়েন্সটা বলো? ভালোই, কিন্তু সাইডে না গিয়ে এদিকে সরে আসুন। ও এই দরজার রাস্তাটা খুলে গেল, দেখছেন বোটটা বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা পুরো খুলে গেল সাইড দিয়ে। এখান দিয়ে এখন গাড়ি চলাচল বন্ধ। বোটটা বেরিয়ে গেলে তারপরে আবার গাড়ি চলবে।
একটা গেল, এরপর আর একটা হয়তো বোট যাবে, ওই বোটটা যাবে পরের ট্রেন, লাল রঙের যে লাল আর গ্রিন কালারের বোটটা দেখবে, এরপরের বোটটা যাবে। এখানে এখনো জলটাকে ভরা আছে এখানে, এই বোটটা এবার ওয়েট করছে, ওই বোটটা গেলে গেট দিয়ে আমরা এবার ঢুকছি লক নেস, দ্য মোস্ট ফেমাস লেক ইন স্কটল্যান্ড। এখান থেকে এই ক্রুজগুলো ছাড়ে, তার অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া আছে। এই ক্রুজগুলো নিয়ে বেসিক্যালি লেকটাকে ঘোরায়। আমরা সেটা নিয়ে নিই, আমরা তার বদলে ভালো করে বসে সবাই মিলে লাঞ্চ করলাম। বেসিক্যালি ক্রুজটা কিছুই না, এখান থেকে একটা রাউন্ড মারবে জলেতে, আর এই ঠান্ডা বৃষ্টিতে ক্রুজেতে নট সো ইন্টারেস্টেড। তো যাই হোক, এখানে হচ্ছে লক নেসের এন্ট্রি। এখানে ক্রুজের টিকিট কাটার কাউন্টার আছে, এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারেন। আর এই সাইডে সাইডে ছোটো ছোটো বোটগুলো আছে, যেগুলো প্রাইভেট বোট বেসিক্যালি মোস্টলি। তো কেউ নিজেদের যেমন গাড়ি পার্কিং করে রাখে, তারা এই নৌকোগুলো পার্কিং করে রাখে। ওয়েদার ভালো থাকলে অনেক সময় যায়। আজকে ওয়েদারটা একদমই বাজে, সত্যি কথা বলতে কি বোট ক্রুজের মতো ওয়েদার একদমই নয়। তো আমরা একটা তাই স্কিপই করে দিয়েছি। তবে লেকটা খুব বিখ্যাত আর বিরাট বড় লেক, দেখার মতো। এই লেকটা এরকম সরু মতো, সোজা চলে গেছে, উইকটা কম, লেকটা খুব। বসার জায়গা করেছে কাটতে। আমাদের এখানে সবটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এরপরে কিছু টুকটাক সাইট সিনগুলো করিয়ে আমরা হোটেলে ফিরব। এখন আমরা হোটেলে এসে বসেছি, মানে সব ফ্রেশ হয়ে এখন রেস্ট নেওয়া। অ্যাকচুয়ালি তারপরে প্রচণ্ড বৃষ্টি, আর ওই সবেতে ভালো মানে খুব বৃষ্টি হয়েছে। আমাদের ফিরতেও বেশ অনেকটা, মানে আমরা ট্যুরটা প্রায় শেষ হলো 7টা নাগাদ আমরা এসে পৌঁছলাম। তারপরে ওখানে সিটি সেন্টারে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে ডিনার টিনার করে তারপরে আমরা হোটেলে ফিরলাম আর কি। তো ফিরে এখন ফ্রেশ হয়ে সব একটু বসে, মানে সে সকালবেলা 6:45 বেরিয়েছি, 6:45 আমাদের ট্যাক্সি এসেছিল। তো সেই সব করে এখন ফ্রেশ হয়ে বাসে বা শান্তি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করা হয়নি অ্যাকচুয়ালি, তখন এত বৃষ্টি ছিল ফোন রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।